فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود شريف بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। মোরহাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 33তম ওয়াজ মাহফিলের আজকের এই ইমানি মুযাকারায় শামিল হবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আল্লাহ পাক যেন এই কথায়, এই ইমানি মুযাকারায় বারাকা দান করে, আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করে। কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ? ঘুমাবেন নাকি? ক্ষুধা লেগেছে? আওয়াজটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত চাই। পারবেন দিতে? কারা কারা পারবেন না হাত তুলেন। পারবেন কারা কারা হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম? পরিচয় কি? কার গোলাম আমরা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আল্লাহ পাক আমাকে তার গোলাম বানাক, আপনাদেরকেও বানাক, বলেন আমিন। ভাইয়া, তুমি তো বক্স চালুই করো না, তুমি আনছো শো, টাকা যে নিবা হালাল হওয়া লাগবে না? তুমি কমিটিতে ধোকা দিতে পারবা, আমারে কিন্তু পারবা না। তুমি এটি চালাও। তোমার সব হরেনের আওয়াজ বাড়াচ্ছে বলেই তোমার হামিং খেতেছে, ক্যানকুন করতেছে, তোমার বক্সের লাইনই নাই। কই আছে? কান্দা দাও, তুমি আমি চিল্লাই দিই, কান যদি না ফাটাস বুঝবা আওয়াজ নাই। নাহলে তো এই লোকটা ঠিক মতো বসে থাকার কথা না এখানে। কান তো একটু হলে মন করতো নাকি? পাশে বসে, উনিও পাশে উনিও পাশে, উনাদের কোনো অনুভূতিই নেই, তার মানে বক্সে আওয়াজ নেই। আমি আওয়াজ দেবো, বক্স ফাটবে না, অথবা বক্সের আওয়াজ কম থাকবে, এটা হয়। গলা ফাটা হইতে পারে, জোর তো আর কম নাই। কি বলেন, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না ভাই? কারেন্টটা কি, এটা কি কারেন্টে চলে না জেনারেটরে? এই যে কথা বলতেছি, কেমনে কারেন্টেরই ভোল্টেজ কম? যাক, খালাস, সমস্যা নাই, কষ্ট আমারই হবে, গলা আমারই ভাঙবে, আপনাদের তো সমস্যা নাই নাকি? আওয়াজ থাকবে আপনাদের। দেখেন, ড্রাইভার ড্রাইভারই করে, হেল্পারও থাকে, সাথে যাত্রীও থাকে। যাত্রীরা ঘুমায়, হেল্পার যখন ঘুমায় তখন ড্রাইভার বাসটারে খাদে নামায় দেয়। কত একা একা সার্ভিস দিবে? আমরা আর কত একা সার্ভিস দিব যদি আপনারা আমাদেরকে হেল্পারের দায়িত্বে না পালন থাকেন? আমি ড্রাইভার হিসেবে থাকবো, আপনারা সবাই হেল্পার হিসেবে থাকবেন। পারবেন? ঘুমানোর সুযোগ আছে?
কোন সুযোগ দেওয়া যাবে? আমি যেহেতু আসছি, আমি বুড়া মানুষ, আমি জোয়ান। আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে এরা সবাই জোয়ান। কি বলেন? মুরব্বীর দাড়ি পাকা হইতে পারে, কিন্তু জোয়ানের মতো থাকা লাগবে। কারণ সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে যখন যেতেন, বয়স 60 বছর হইলেও এদের পারফরমেন্স দেখে কেউ বুঝতেও পারত না যে তার বয়স 60, মনে হইতো যে 40 বছরের 30 বছরের জোয়ান। মাহফিলে আসছেন, দাড়ি পাকা হইতে পারে, কিন্তু এই জায়গায় যতক্ষণ থাকবো ইমানের আওয়াজ এমন ভাবে থাকবে যে মনে হবে আপনি 20 বছরের যুবক। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই বাংলার যুবকরা যতটুকু যা পারে এটা মুরব্বীরা কিন্তু পারে না। যৌবন বয়সের আলাদা দাম আছে না নাই? এই বাংলাদেশে 16-17 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকার ছিল, কিন্তু কোন মুরব্বীরা তাড়াইতে পারে নাই, কোন রাজনৈতিক দল তাড়াইতে পারে নাই। তাড়াইছে কারা? 15 বছরের পোলা পারে না, 20 বছরের পোলা পারে না। তার মানে বোঝা গেল সমাজ পরিবর্তনের জন্য 20 বছর জোয়ানরা দরকার, সমাজ পরিবর্তনের জন্য 30 বছরের যুবকদেরকে দরকার। সেই কাজ মুরব্বীরা 14 বছর 16 বছরে করতে পারে নাই, বাংলার ছাত্র জনতা সেটা করে দেখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য সমাজ পরিবর্তনের জন্য যুবকদের বিকল্প নাই। মুরব্বীরা দোয়া করবে, যুবকেরা কাজ করবে। আমরা অতীতে দেখেছি অনেক বড় নেতারা বয়স হয়ে গেছে, বক্তব্য দিচ্ছে, পায়জামা খুলে গেছে, তার হুঁশ নাই। পায়জামা খুলে গেছে, আরেকজন সামনের পাশ থেকে কয় স্যার পায়জামা, এই পায়জামা উঠা যায়। আর স্যারের এতক্ষণ পরে হুঁশ আসছে যে তার পায়জামা তার এনে নাই। ভিডিওতে দেখছি, বক্তব্য দিচ্ছে তো প্যান্ট খুলে গেছে। যে লোকটা তার প্যান্টের কোনো দায় দায়িত্বের ভার নিতে পারে না, সে জনগণের দায় দায়িত্ব নিবে কিভাবে? আর যে লোকটা যদি যুবক হইতো তাহলে নিজের দায়িত্ব নিত, সমাজের দায়িত্ব নিত। এই জন্য মুরব্বীরা এরা বয়স হয়ে গেছে, দোয়া করবে, যুবকেরা কাজ করবে। যে এলাকার যুবক ভালো ওই এলাকার মানুষ ভালো, ওই এলাকা ভালো। আর যে এলাকার যুবক খারাপ ওই এলাকা ধ্বংসের দ্বার পর্যন্ত চলে যায়। এই জন্য ভাইরা আমার, যুবকরা হকের পথে থাকবে তো ইনশাল্লাহ। প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেয়, করেন আমি। যুবক যদি গুনাহ করে সমাজ একদম নাফরমানি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। যুবক যদি ইসলামের পথে না আসে, নামাজে না আসে, তাহলে ওই সমাজ ভালো থাকে না। চোর চালানি যা আছে এমন কোন গুনাহ নাই যেটা চলে না। এই জন্য আমি বলতে চাই ভাইরা আমার, যেই যুবকরা আমার এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য স্বপ্ন দেখিয়েছে এবং চেষ্টা করছে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ যদি এই যুবকরা হাতে করে নিয়ে যায়, আমি তো মনে করি এই 16 বছর যারা আপনারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 53-54 বছর হয়ে গেছে, পর্যায়ক্রমে এক ক্ষমতায় আসছে, আবার কেউ ক্ষমতা থেকে বিদায় হয়েছে, শান্তি কিন্তু আমরা দেখি নাই। ঠিক কিনা ধরে কন? ক্ষমতার পালা বদল হয়েছে, এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, শান্তি বাংলার জনগণ দেখে নাই। কেমনে দেখবে? যতক্ষণ পর্যন্ত এদেশে ইসলামী আইন না হবে শান্তি আশা করা সম্ভব নয়। ঠিক কিনা? শান্তির জন্য কোরআন দরকার আছে না নাই? শান্তির জন্য সুন্নাত দরকার আছে না নাই? শান্তির জন্য ইসলামী খেলাফত দরকার আছে না নাই? এই জন্য সরকারের পালা বদল হবে। আপনি মনে করেন না যে স্বৈরাচারীদেরকে বিদায় করছি, দেশ মনে হয় স্বাধীন না? এখনো চান্দাবাজ আমার দেশে ঘুরে, এখনো যারা ক্ষমতা না পেয়েই চান্দাবাজি করে, ক্ষমতা পাওয়ার পরে তারা তো আরো বেশি করবে। ঠিক কিনা করে কর? এই জন্য ভাইরা আমার, এক সরকারকে বিদায় করেছেন, এক চান্দাবাজ দুর্নীতিবাজদেরকে বিদায় করেছেন। খবরদার দ্বিতীয় কোন দুর্নীতিবাজ যেন বাংলার মস্তকে ঠাঁই না পায়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। আমরা এক কথায় বলতে চাই, এই বাংলার জনগণ আপনারা আমরা মিলে এত বছরের সরকারকে 40 মিনিটের মাথায় যদি এদেশ থেকে বিতাড়িত করতে পারি, এখন যারা ক্ষমতায় সামনে আসবে চিন্তা করছে, প্রস্তুতি নিচ্ছে, এদের এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত। 40 মিনিটের ব্যবধানে যেই সরকারকে বিদায় করতে পারে জনগণ, এই দেশের যদি আবার কেউ তাদের ভূমিকায় পদার্পণ করতে চায়, তাদেরকে 40 মিনিট দরকার নেই, 20 মিনিটের মাথায় বাংলার জমিন থেকে বিদায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেশ থেকে সোনার দেশ হিসেবে আমাদেরকে উপহার দান করুন, বলেন আমিন। কোরআন সুন্নাহর আইন চান তো আপনারা ইনশাআল্লাহ? যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলতো, অথবা যারা এখন রাজনীতি করছে এরা যদি ঘোষণা দিত যে আমাদের ভবিষ্যতে যদি ক্ষমতা পাই তা আমরা এই দেশটাকে ইসলামী শাসন ব্যবস্থার উপরে পরিচালিত করব, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস বাংলার জনগণ কোন নাস্তিক আর বেঈমানদেরকে ভোট দিবে না। আপনারা চান না ইসলামী আইন? যদি থাকতো এই দেশে আইন,
তাহলে এই 16-17 বছরে যারাই জনগণের টাকা চুরি করেছে একটারও হাতও থাকতো না, পাও থাকতো না। কেন? ইসলাম আদেশ করেছে চুরি করবে তো হাত কাটা যাবে। মনে রাখবেন শরীয়ত এটাই। কষ্ট লাগবে আপনার, আরে চুরি করছে, কি চুরি করছে? বলে এই সাধারণ জিনিস চুরি করছে, 10,000 টাকা। হাত কাটবেন, কেমন দেখা যায়? লোকটা খাবে কি? হ্যাঁ, মায়া দেখাই ইসলাম করে না। ওই লোকটার হাত যদি কাটতেন এই এলাকায় আর দ্বিতীয় কোনো চোর আপনাদের এখানে বাড়তে পারত না। আর আমাদের দেশে তো 2 টাকার পকেট মাছ যখন ধরা খায়, মারতে মারতে তার দাঁত ভেঙে ফেলে। 2 টাকার পকেট মাছ। কিন্তু এই দেশের কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে পাচার করেছে, এদেরকে দেখলেই বাংলার জনগণ সালাম আলাইকুম দিয়েছে। ঠিক না? 2 টাকার পকেট মারকে মারছে আর কোটি টাকার চোরকে সালাম দিচ্ছে। এই কারণেই তো এরা আমেরিকায় সেকেন্ড হোম করেছে, সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে, বিভিন্ন দেশের ভিতরে যা সেকেন্ড হোম, এক একজনের পাসপোর্ট 3-4টা। আর আমাদেরকে বলে কথা বুঝেন নাই মনে হয়। আরে যার পাসপোর্ট একাধিক, রাজাকার তো সে। দেশের মহব্বত থাকলে পাসপোর্ট 2টা কেন থাকবে? তার মানে সে নিজেও জানে যে আকাম কুকাম করছি, পালানোর তো জায়গা লাগবে। আমাদের আকাম কুকামও নাই, পাসপোর্ট ডাবলও নাই। ঠিক কিনা ধরে কর। মনে রাখবেন, এই কারণেই ভবিষ্যতে আবার যাদেরকে ক্ষমতায় বসাবেন খুব ভেবে চিনতে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখে, ইসলাম আর দেশপ্রেমিক দেখে, যতক্ষণ দেশের ক্ষমতার মতকে আমরা দেখতে চাই, আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এটার অনুকূলে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? দেখেন ভাই, এখানে আমিও বসা, আপনারাও বসা। একটু বলেন দেখি, কে আছেন এই জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করেন নাই? আছেন কেউ এরকম? সামনে থেকে নাই, পিছন থেকে কেউ নাই, ডানে বায়ে থেকে কেউ আছেন? কথা কয় না, নাই। মানে সবাই গুনাহ করছি আমরা, নাকি? স্বীকারোক্তি দিচ্ছেন তো? আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, এটা আমরা স্বীকার করি। আর এটা আমাদের কাজ। গুনাহটা আমরা কাজ, মানে গুনাহ বান্দারই কাজ। ফেরেশতারা গুনাহ বুঝে না। বান্দা গুনাহ করবে, আবার আল্লাহর কাছে কি চাবে? মাফ চাবে। এটা বান্দার কাজ। আমরা যদি গুনাহ নাই করতাম, আল্লাহ পাক আরেকটা কোন জাতি দুনিয়াতে পাঠাইতেন। ওরা গুনাহ করতো, আবার ইবাদত করতো। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা গুনাহও করবো, ইবাদতও করব। গুনাহ করাটা দোষের নয়, গুনাহ করাটা দোষের নয়। দোষের হইল গুনাহের উপরে মরণ পর্যন্ত অটল থাকা। একটা বান্দা গুনাহ করবে, 5 বছর করলো, 5 বছর পরে ইহসাস আসে, সে তাওবা করলো। 5 বছরের যত গুনাহ আছে সব গুনাহ তার তওবার কাছে মাফ হয়ে যাবে। কিন্তু সে যদি গুনাহ করে, আবার গুনাহকে গুনাহই মনে না করে, তাহলে খারাপ। গুনাহ করে না কে? সবাই করে। আমার গুনাহ যদি আপনারা জানতেন, আমার ওয়াজ শুনতেন। কোন সন্তান যদি বাপের গুনাহ জানতো, সন্তান বাবার সামনে দাঁড়াইলে বাবা লজ্জায় সন্তানের সামনে কথা বলতে পারত। আবার যদি বাবাও যদি জানতো সন্তানের গুনাহ, তাহলে সন্তান বাবার সামনে যে আব্বা করে ডাকতে পারতো না। স্বামীরা যে গুনাহ করে, বিবি যদি জানতো আমার স্বামী এগুলা করে, তাহলে বিবির সামনে যা সুফিগিরি দেখাইতে পারতো না। আল্লাহ পাক আমাদের গুনাহকে গোপন রাখছেন। কিন্তু অন্যান্য নবীদের উম্মতদের হালত কি ছিল জানেন? গুনাহ করতো তো প্রকাশ হয়ে যেত চেহারায় অথবা দরজায়। আল্লাহ পাক প্রচার করে দিতেন, এটা গুনাহগার, এটা জানি, এটা সারেক, এটা অন্যায়, এটা ফাসেক। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, আখিরি নবীর উম্মত হিসেবে আমরা গুনাহ করব তো আল্লাহ পাক দুনিয়াতে গোপন রাখছেন, আখিরাতেও গোপন রাখবেন। আসতে বললেন সুবহানাল্লাহ। এটা আমাদের আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি নাম। আল্লাহ পাক আমাদের গুনাহ শুধু একাই গোপন রাখেন নাই, উম্মতকে রাসূল এটাও জানায় দিয়েছেন, এই মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তুমি যদি কারো দোষ জানো, যদি জেনেই থাকো, দয়া করে গোপন রাখো। কেন? তুমি গুনাহ করছো নি? বলা হ্যাঁ। তুমি কি চাও তোমার গুনাহ কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের দিন প্রকাশ পাক? আপনারা কি চান? না। আচ্ছা, দুনিয়াতে যদি আমার কোনো গুনাহ কারো কাছে থাকে, আমি তো চেষ্টা করবো টাকা দিয়ে হলেও সেটাকে ধামা চাপা দেওয়া। কি চলে না এগুলো দুনিয়াতে? দুনিয়ার মানুষ কয়জন আর জানবে? বাংলা ভাষাভাষীর মানুষ জানবে, 10,000 মানুষ জানবে, 1 লক্ষ মানুষ জানবে।
আর কিয়ামতের ময়দানে জানবে কত কোটি 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 মানুষ। দুনিয়ায় যদি একটা গুনাহ ঢাকার জন্য 10 লাখ টাকা খরচ করেন, তা আল্লাহর যে ফেরেশতাদের খাতা আছে ওই খাতার থেকে নাম মুছার জন্য কি টাকা খরচ করে লাভ আছে? না, লাভ নাই। তা কি করবেন? যদি তুমি কোন দুনিয়ার ইমানদার ভাইয়ের গুনাহ জানো, ওইটাকে গোপন রেখে দাও। তোমার যা গুনাহ আছে আল্লাহও সেটা গোপন রাখবে। একমাত্র এটা ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। কত মহব্বত করলে আল্লাহ পাক আপনার গুনাহ আমার গুনাহ গোপন রাখছেন, আবার গোপন রাখার জন্য অন্য কারো গুনাহ গোপন রাখার জন্য আমাদেরকে আদেশও করতেছে। কত গুনাহগার আমরা। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে নবী রাসূলরা কোনো গুনাহ করেন নাই। ওনাদের কোনো গুনাহ আছে? কথা বলে না, ঘুমান। নবীদের গুনাহ আছে? সন্দেহ আছে আপনাদের? প্রত্যেকটা নবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। যেই সাহাবী নামাজ একত্র করে নাই সেও জান্নাতি। সুবহানাল্লাহ কয় না রে? আপনাদের কি সুবহানাল্লাহ বললে গুনাহ হবে আপনাদের? একবার বলছেন তো জান্নাতে গাছ লেগে গেছে, যে কয়জন বলছেন তাদের একটা লেগে গেছে, এখন আবার লেগে গেছে। যত বলবেন ততই লাগবে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। ভাই এই আওয়াজ জবান খুললেই সোয়াব, জবান বন্ধ রাখলে সোয়াব নাই। প্রত্যেকটা সাহাবী কি জান্নাতি? সন্দেহ আছে? ওই যে বললাম যে সাহাবী নামাজ পড়ে নাই কোনোদিন, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, কোনো ইবাদতই করে নাই, খালি ঈমান আনছেন, রাসূলের প্রতি ঈমান আনছেন। যুদ্ধের সময় ছিল, শাহাদাত বরণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, এটাও আসমানের তারকার সমান, এটারেও যদি তোমরা কেউ ফলো করো তোমরা জান্নাতে চলে যাবা। আমাদের দেশের কিছু কিছু ভাইরা আছে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতেই চায় না। আবার কেউ কেউ তো আকাবির আসলাফদেরকে মাপকাঠি মানতে, আকাবির আসলাফদেরকে মানতে চায় না। এরা যে জান্নাতি, এরা যে আকাবির আসলাফ, এদের যে কারামত আছে এটা বিশ্বাস করতে চায় না। রাসূল বলেন সাহাবীরা জান্নাতি, সাহাবীদের পরে আরেকটা দল আছে তাবেঈ। নবী বলেন রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, তাবেঈ, এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরাও জান্নাতি, সাহাবীরাও জান্নাতি, তাবেঈরাও। খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল 3 জামানার কথা বলছেন। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপর থেকে যতগুলা বান্দা, সব বান্দা পর্যায়ক্রমে জামান আর ফিতনার উপর ভিত্তি করে বান্দার গুনাহ বাড়ে আবার গুনাহ কমে। এ মুসলমান নবীর উম্মত বুঝবেন, আজ থেকে 50 বছর আগের হালত আর এখনের হালত তো এক না। 50 বছর আগে যেই ফিতনা ছিল, এখনকার ফিতনা 50 বছর আগের ফিতনা অনুযায়ী কোনো কিছুই না। 50 বছর আগের ফিতনা ছিল অনেক নরম, এখনের ফিতনা অনেক গরম। 50-100 বছর আগে যেই বান্দা গুনাহ চিন্তাও করতো না, ওই গুনাহগুলো এখন আমাদের 8-10 বছরের বাচ্চারাই করে। এ ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে, জামানা যত পিছনে মানুষগুলো তত মাওলার নিকটে, জামানা যত সামনের দিকে আগায় যায় মানুষ তত জাহান্নামের দিকেই আগায় যায়। ঠিক কিনা ধরে কথা? এ মুসলমান কয় কি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক না? ডিজিটাল যত গুনাহ তত, স্মার্ট যত অন্যায় তত। আগের কালের জামানা এখনের জামানা আসমান জমিন তত। যারা দেখছেন ময় মুরব্বীদেরকে প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে তারা হাত দিত না, ঠিক কিনা? বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে বিছানার দিকে যাইতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইতে যাইতো। সকালবেলা ইয়াসিন, বিকেল বেলা ওয়াকিয়া, রাত্রিবেলা মুলক, এগুলো তেলাওয়াত না করা পর্যন্ত তারা ঘরের কোনো কাজের মধ্যে হাত দিত না। গ্রামগঞ্জের মহিলারা যারা ছিল, বয়স যদি 70 হতো 80 হতো, কোন পরপুরুষকে দেখার সাথে সাথে ওই ঘরের কিনারার মধ্যে যায় লুকাইতো অথবা গাছের আড়ালে লুকায় যাইতো, ঠিক কিনা? আর বর্তমান সময়ের মা বোনেরা যারা আছে এরা যুবকদেরকে দেখলে লুকাবে তো দূরের কথা, বুকের মধ্যে ওর না থাকলে সেটা আরো খুলে দেয়।
ভাইর আমার ফিতনা এমন বাড়াবাড়ছে, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত রাসূলের নিকটে, মানুষ তত আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। জামানা যত রাসূল থেকে দূরে, মানুষ তত জান্নাত থেকে দূরে। আজকে থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করেছে, আমার থেকে 50 বছর হলো রাসূলের নিকটে। আল্লাহ নবী বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। অর্থাৎ যদি 100 বছর আগে কারো জন্মগ্রহণ হয়, ওই ব্যক্তিটা আল্লাহ নবীর 1300 বছর পরে দুনিয়ায় আসছে। আর আপনি আমি 1435 1446 হিজরি পরে দুনিয়াতে আসছি। তার মানে 150 বছর আগে ওই লোকটা আসার কারণে আল্লাহ রসুলের নিকটে, আর 150 বছর পরে আমি আসার কারণে আল্লাহ রসুল থেকে অতি দূরে। যেই লোক যত রসুলের নিকটে, সে তত জান্নাতের নিকটে। আজকের ছেলে আগামীকালের ছেলের চেয়ে একদিন হলেও রসুলের নিকটে, কারণ সে আজকে জন্মগ্রহণ করছে। আর আগামীকালের ছেলে একদিন পরে জন্মগ্রহণ করার কারণে সে রসুল থেকে একদিন পরে নিকটে, পরে দূরে। এই কারণে সে জান্নাত থেকে একটু হলেও দূরে। ভাইরা আমার, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিকটে তারা জান্নাতি, যারা অতীতে তারা জান্নাতি, যারা যত সামনে কিয়ামতের ময়দানের নিকটে, কিয়ামতের নিকটে, জান্নাতের নিকটে না, তারা তত জাহান্নামের নিকটে। এই কারণে আগের কালের মানুষগুলো আপনার কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী এলেম কম থাকলেও এরা জান্নাত বুঝছে। আর আমাদের জ্ঞান অনেক বেশি, কিতাব অনেক বেশি, পড়া অনেক বেশি, লেকিন জাহান্নামের নিকটে আমরা। কারণ আমাদের দেশে পড়ার লোক আছে, জানার লোক আছে, মানার লোক নাই। আমি আমার বাবার কথা যদি বলি, ভাইয়া আমার, আপনি আপনার বাবার সঙ্গে মিলান তো। এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি 75 বছর হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন অথবা কোরআন তেলাওয়াত থেকে একটু তেলাওয়াত না করতে কোনোদিন দেখি নাই, বুঝোয়ার পর থেকে এখনো পর্যন্ত। আমার যখন ছোটবেলায় বয়স যখন মাত্র হয়, বুঝবান হতে যখন থেকে দেখি, আমি আমার বাবাকে দেখি, মাকে দেখি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার বাবার তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো, আমার মায়ের জিকিরের আওয়াজে আমার ঘুম ভাঙতো। আগের কালের মানুষদের মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, আর বর্তমান সময়ের সন্তানদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর মোবাইলের ইউটিউবের আওয়াজে। কি শিখবে এই বাচ্চা বলেন? মা এদিকে ফেসবুক চালায়, একবার এদিকে দেখে, বাবা ওদিকে মোবাইল টিপে, একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে, একবার বাবার কাছে। 8-10 বছর লেগে, মা তোমরা মোবাইল চালাও, তা আমি কেন চালাবো না? আমারও মোবাইল দাও, আমি একটু চালাই। আগের কালের মানুষ সময় পাইলে কিতাব পড়তো, বই পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, সেলাই করতো, মানুষের হালপুর সিধা জিজ্ঞাসা করতো। আর বর্তমান সময়ে যখন সময় পায় তখন মোবাইলের মধ্যে ঢুকে যায়। 10 জন একসঙ্গে বসলে মোবাইলের মধ্যে গীবত শেখায়, অন্যতম গুনাহ আছে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, শেষ জামানার উম্মত তোমরা, তোমাদের গুনাহ বেশি হবে, কিন্তু টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে এক বাক্যে বলে দিলাম, খবরদার বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জানায় দেয়, হে ঈমানদার মুমিন, জমিনের মধ্যে তোমরা যারা বসবাস করতেছ, আমি আল্লাহ বললাম, বান্দা, আমি রব্বুল কারীম তোমাদের গুনাহ যত বেশি হোক না কেন, বান্দার হাজার হাজার গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ দামি বানাইছি। কেমন দামি জানো? জমিনের মধ্যে যত উম্মতরা গেছে, যত নবীরা গেছে, জান্নাতে যখন যাবা, সব নবীর উম্মতরা পিছে পিছে আমি আল্লাহ পাক তোমাদেরকে আখেরি নবীর উম্মত বানানোর কারণে সব নবীর উম্মতদের আগে আগে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। দয়া করবেন কে? চাওয়া লাগে কি লাগে না ভাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে দিয়ে বলে দিলাম, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ। গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে আমল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? আমল। পীরের কাছে যাবেন, পীর আমল দেয়। বুজুর্গের কাছে যাবেন, বুজুর্গ আমল দেয়া দেয়। আর কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নিজে তার বান্দাকে আমল শিখায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি নিজে তোমাদেরকে বললাম তোমরা ইস্তিগফার করো, বেশি বেশি তোমরা তোমাদের রবের কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যদি কোন ইমানদার বান্দা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। বান্দার গুনাহ পাহাড় সমান হয়। হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার পয়গম্বর বলে, ওই বান্দাটা ইস্তিগফার একবার করার কারণে আসমানের মালিক ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কয়বার করবে? কয়বার? একবার। বলেন কয়বার? একবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কোন নামদার বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ সমান যদি গুনাহ হয়ে যায়, আসমানে মালিক আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিবে। কতটুকু আল্লাহ পাক বান্দাকে দিবেন বলেন? এটা শুধু রাসূলের বরকত। কারণ আমার পয়গম্বর মওতের আগে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মালিক আমি তো জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমার উম্মতদের কি হবে? মালিক তুমি কথা দাও। আমার উম্মতদের টেনশন আমার কাদের ভিতরে আছে, আমার দিলের মধ্যে আছে, আমার গায়ের মধ্যে আছে, আমার সব জায়গায় টেনশন। কেন? বলে আমার উম্মতের জন্য জমিন থেকে আমি পয়গম্বর বিদায় হব, আমার উম্মতদের কি হবে আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, জমিনে আপনি না থাকলেও আমি তো আছি। আপনি পয়গম্বর জমিন থেকে বিদায় হবেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা। হে পয়গম্বর, আপনার উম্মতরা জমিন থেকে বিদায় হওয়া পর্যন্ত নয়, আপনার উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি মাওলার কুদরতের হাতে নিয়ে নিলাম। কত মহব্বত আল্লাহ করে, যার কারণে আল্লাহ পাক বলতেছেন, হুজুর আপনার টেনশনের কারণ নাই, আপনার উম্মতরা আপনার অবর্তমানেও জান্নাত পর্যন্ত ঢুকায় নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আরে এই কারণে তো ছোট্ট থেকে ছোট্ট ওসিলা দিয়ে আল্লাহ পাক উম্মতকে জান্নাতে দিয়ে দিবেন। ছোট্ট মনে করেন উসিলা কি? কোন মাহফিলে আসলেন, এখান থেকে নিয়ত করলেন যে হ্যাঁ এখন থেকে তওবা করব। এখান থেকে যাওয়ার পর শুধু জোরের মধ্যে ইস্তিগফার করেন, ইস্তিগফার করেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন হয়ে যাবে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এই বান্দার কি আমল আছে বান্দা একটু দাও। ফেরেশতারা আমল দেখবে না, না একটা আমলও বান্দার জন্য কাজে দেয় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, বান্দার একটা আমল যেহেতু কাজে আসে না, এই বান্দা জাহান্নামের আসামি হয়ে যাবে। আমি আল্লাহ বললাম, তাকায় দেখো বান্দার কোনা কাঞ্চিতে কোন ছোট্ট ইবাদত দেখা যায় কিনা। ফেরেশতারা তালাশ করতে করতে তাকায় দেখবো যে ইস্তিগফারের আমল আছে। আল্লাহকে বলবে, মালিক কোন এক জায়গায় মাহফিলে যে একটা আমল শিখছিল তোমার দেওয়া আমল ইস্তিগফার, এই বান্দা মাঝে মাঝে ছোট্ট করে ইস্তিগফার করতো, একদিকে গুনাহ হয়ে যাইতো ইস্তিগফার করতো, সুদ খাইতো ইস্তিগফার করতো, মাঝে মাঝে জেনাও করতো ইস্তিগফার করতো, সব ইবাদত বান্দার নষ্ট। ছোট্ট একটা ইস্তিগফারের আমল দিয়ে আল্লাহ কেমনে জান্নাতে যাবে? আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দার ছোট্ট ইস্তিগফারের আমলটাকে ওজনের পাল্লায় দিয়া দাও, আর বান্দার সমস্ত গুনাহগুলো এক জায়গায় দিয়া দাও। দেখো তো গুনাহের পাল্লা ভারী না নেকের পাল্লা ভারী? আল্লাহর ফেরেশতারা বান্দার ছোট্ট ইস্তিগফারের আমলটাকে এক পাল্লায় দিবে। আমার মাওলা বলবে, যাও যাও ওজন দিয়া দাও। টাকা দেখবে বান্দার সমস্ত গুনাহগুলো হালকা, ওই ইস্তিগফারের ওজনটাই বেশি। আমার মাওলা বলবে, যাও যাও বান্দার ইস্তিগফারের বরকতে বান্দাকে maaf করে জান্নাত দিয়া দিলাম। বান্দেগানে খাস আল্লামুল গুয়ুব দরজাহা যা
নে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চা কিনানশ নদীদি। ইবাদতের একটা দাম আছে আল্লাহর কাছে, তার চাইতেও বেশি দাম বান্দার ইখলাসের। ইখলাসের সঙ্গে একটা বান্দা যদি ছোট্ট একটা আমল করে দেয়, আমার আল্লাহ পাকের কাছে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের কারণে আমলটা যদি অল্প ছোট্ট, কিন্তু আমার আল্লাহ ওই ইখলাস ওয়ালা আমলের কারণে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ইস্তেগফার হাজারো হাজারো কোটি কোটি গুনাহ মাথার মধ্যে নিয়ে বান্দা একবার পড়বা, অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আচ্ছা, আল্লাহর কাছেই তো সব। আল্লাহ যদি আপনারা জাহান্নামে পুরা শান্তি পায়, পুরাক না, কিন্তু এটা কি আল্লাহ শান্তি পাবে? আপনি আপনার সন্তানকে অন্যায় করলে কতটুকু পর্যন্ত পিঠ পিটান, আঘাত দেন বলেন? সর্বোচ্চ মেরে দুই চারটা দাগি বানায় দিবেন, মেরে তো আর ফেলবেন না, চামড়া তো আর উঠাবেন না, রক্ত তো আর বের করবেন না। আপনি বাপ হয়ে যদি আপনার সন্তানের রক্ত বের করা পছন্দ না করতে পারেন, কুদরতওয়ালা মালিক আপনার আবার রক্ত ঝরবে যা জাহান্নামে মার খেয়ে, কিভাবে একটা সহ্য করবে আর দেখবে বলেন? এই জন্যই তো আল্লাহ বলছেন, না তখন তুমি রহমাতিল্লাহ দিয়ে আসো না, আমি তো আসছি না। কি মায়ের চেয়ে বেশি মহব্বত নেন না? বিবির চেয়ে বেশি মহব্বত নেন না? কতটুকু মহব্বত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পয়গম্বর বলেন, আপনার আমার প্রতি আমার আল্লাহ পাকের কত দয়া। সারা জমিন আল্লাহ পাক বানাইছেন কি দিয়া? আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়ে আসমান বানাইলেন, জমিন বানাইলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আসমান হয়ে গেল। জমিন হও, জমিন হয়ে গেল। পাহাড় হও, পাহাড় হয়ে গেল। সমুদ্র হও, সমুদ্র হয়ে গেল। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ফেরেশতারা নির্মাণ করে দিল, অটোমেটিক হয়ে গেল। কিন্তু আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ বানাবেন, হও হয়ে গেছে না। আল্লাহ পাক আগে বলেন, ডাক দিয়া, হে ইসরাফিল সুন্দর করে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল জমিনের কাছে গেছে, মাটি নেওয়ার জন্য দেয় নাই জমিন। জিব্রাইল গেছে, দেয় নাই। মিকাইল গেছে, দেয় নাই। আল্লাহ পাক বলে, আজরাইল যাও, আমি আল্লাহ আদেশ দিলাম জমিন থেকে মাটি নিয়ে আসো। আল্লাহ পাকের আদেশে সারা জমিন থেকে মাটি নেওয়া হয়ে গেল। আল্লাহর কাছে যখন মাটি দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সুন্দর করে ঘষা মাজা করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু আদেশের মাধ্যমে। তোমার মতো ইমানদার ছোট্ট 3.5 হাত বডির বান্দাকে আদেশ দিয়া বানাই নাই, আমি নিজের কুদরতি হাত দিয়া লেপে লেপে তোমার মতো বান্দাকে বানাইলাম। এই যে আমাদের গাল, এটা আল্লাহ বানাইছেন। আমাদের চোখ আল্লাহ বানাইছেন, আল্লাহর হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান, এই কারণে হাদিসে নিষেধ আছে গালের মধ্যে আঘাত দেওয়া। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মজা করে, মহব্বত করে, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া বানাইলেন। কতটুকু মহব্বত! জমিনের সব কিছু বানাইলেন, মানুষও বানাইলেন, কিন্তু পার্থক্য আছে। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় সুন্দর করে 40 বছর পর্যন্ত রেখে দেয়। মূর্তি একটা ফালায় রাখছে, 40 বছর পর্যন্ত ফালায় রাখার পর আল্লাহ পাক চিন্তা করলেন, এতদিন পর্যন্ত ফালায় মজবুত বানাইছি, শক্ত বানাইছি, যেন সব ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা থাকে। 40 বছর পর্যন্ত শক্ত বানায় রেখা দিচ্ছে। আল্লাহ পাক চিন্তা করলেন, না না, এখন এটার রূহ দেওয়া দরকার। ফালায় রাখছি, দেখবেন বাচ্চা ঘুমাইলে মজা লাগে, কিন্তু আবার কিছুক্ষণ পর ভালো লাগে না, উঠে না, একটু উঠবে, কিলাকিলি করবে, মজা লাগে। এই যে আমরা মাহফিল করে যাই বাসায়, গভীর ঘুম থাকে, ফজর নামাজ পড়ে ঘুমাই, এত ঘুম, কিন্তু এরপরেও কোনোদিন যদি বাচ্চা কাচ্চার ডলাডলি না পাই, তাহলে মনে হয় ঘুমটা পূর্ণ হয় নাই। পাশের সন্তান ঘুমায় রয়েছে, কিছুক্ষণ পরে ঘুমের থেকে একটু উঠা থেকে ঘুমায়, একটু খোসা একটা দেয়, উঠার পরে যখন এখানে বসে নাকের ভিতরে আঙ্গুল দেয়, কানের ভিতরে আঙ্গুল দেয়, চোখে আঙ্গুল দেয়, ঘুমটা ডিস্টার্ব হইলেও মজা লাগে। কেন? এটা যে নাড়াচাড়া করে, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, এটা দেখতে মা বাবার ভালো লাগে কি লাগে না? ঘুমাইলে একটু ভালো লাগে, থাক ঘুমাইতেছে ঘুমা, কিন্তু বেশিক্ষণ ঘুমাইলে উঠে না। আল্লাহ পাক ফালা রাখছে 40 বছর, কিরে আর কতদিন? একটু দৌড়াদৌড়ি করবে, এটা খাবে সেটা খাবে, আমি আল্লাহরে ডাকবে, কানবে, গুনাহ করবে, তাহলেই না মজা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এই জমিনে ইমানদার মুমিন বুঝে নাও, শুনে নাও, আমার আল্লাহ ডাক দিয়া বলে,
সারা দুনিয়ার সবকিছু বানাইলাম, সবকিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মতো করে ছেড়ে দিলাম, কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বানাই নাই, নিজের কুদরতের হাত দিয়ে বানাইছি। শুধু তাই না, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর রূহ যেটা আছে, আমি 40 বছরের পর এই বান্দার নাকের মধ্যে আমি আল্লাহর কুদরতি জবানটা নিয়ে বান্দার দেহের মধ্যে আমি আল্লাহ আমার রূহটাকে ফুঁকে দিলাম। আল্লাহর রূহ আল্লাহ আমাদের ভিতরে ফুঁকে দিছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আমার রবের আদেশ। আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আল্লাহর রূহ থেকে বান্দার রূহের ভিতরে চলে গেছে। যদি আমার বডিটা খালি কুকুরের বডি হইতো, আমি কুত্তা থাকতাম, কিন্তু আল্লাহ পাক মহব্বত করছেন, আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন আমাকে। কুকুরের রূহ আমার রূহ এক না, ওইটা আদেশ, কিন্তু ওইটা জন্তুর জন্য। আর আমাদের যেটা, এটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক নিজে ফুঁকে আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইছেন বলে, নিজের হাতে বানাইছে যেটা, এটা মহব্বত আছে না নাই? নিজের হাতে একটা ঘর বানাইছেন, আরেকটা ঘর কোনো মতো ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছেন, যে ঘরের ভিতরে নিজের টাকা আছে, শ্রম আছে, ইট ভাঙছেন, মাঝে মাঝে বালু টানছেন, সিমেন্ট গুলাইছেন, এটার ভিতরে মহব্বত বেশি থাকে। আর যেটা কোনো মতে ফ্ল্যাট একটা কিনে রাখছেন, দূর থাকুক। এ মুসলমান, সব সৃষ্টি আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেন, কিন্তু বান্দাকে বানাইলেন নিজের হাতে মহব্বত আছে না না? সবচাইতে বড় বন্ধু এখন বলেন তো হওয়ার যোগ্যতা রাখে কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ বান্দাকে মহব্বত করি। হে বান্দা মুসলমান, নবীর উম্মত, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার বান্দাকে আল্লাহ পাক এত মহব্বত করলেন, এই জমিনের মধ্যে সবচাইতে ঘর বানাইলেন দামি ঘর বাইতুল্লাহ, যেই ঘরটা একবার কোন ইমানদার বান্দা তওয়াফ যদি করে গুনাহ মাফ। কেমন গুনাহ মাফ জানেননি? সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ, রাসূল বলেন কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করে, তাওবা করে, বাইতুল্লাহ তওয়াফ করে, ওই বান্দাও সেরকম নিষ্পাপ হয়ে যাবে। করছেন নি কেউ? নিয়ত আছে নি করার? কারা কাদের নিয়ত আছে হাতটা তুলেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। যদি ওমরা করার নিয়ত থাকে, হজের নিয়ত থাকে, আল্লাহ পাক আসান করবে, কি ঠিক না? হাত নামান। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুক। কোনো টেনশন না। ওই যে আমার বন্ধু মাহমুদুল হাসান সাহেব, আজকে ওনার মাধ্যমে এনে আসছি, উনিও হাজুদের খেদমত করে। ওলামা একরাম দেখে যাবেন, ইনশাআল্লাহ সার্ভিসও ভালো পাবেন, সবকিছুই ভালো হবে। আমার মাকসাদ এইটা না, মাকসাদ হলো আল্লাহর ঘরে যাওয়া। একবার যদি কেউ যায় আর তাওয়াফ করে ইখলাসের সাথে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দিবে। কিরকম? নিজের ঘরের সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো। সুবহানাল্লাহ কয় না? নিয়ত তো করছেন নাকি? নিয়ত করলে হবে না। আজকে আপনাদেরকে একটা পন্থা শিখাই দেই। আমি গতকাল 2টা ব্যাংক কিনছি, প্রতি বছর কিনে আবার ওইটা বছরের শেষে কেটে ফেলি। প্রত্যেক দিন কিনার প্রত্যেক বছর কিনি, আর প্রতিদিন ওই ব্যাংকের ভিতরে কিছু কিছু টাকা রাখি, আমার নামে, আমার বিবির নামে। এটা আমি রাখি না, অবশ্য বিবি রাখেন। তো আলহামদুলিল্লাহ দেখা যায় মোটামুটি 6 মাস 1 বছর পরে একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেছে, গায়েও লাগে না, ওই অ্যামাউন্ট দিয়ে আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে চলে যায়। আপনারা কামাই করেন না? কথা কয় না, করেন তো, কিন্তু প্রতিদিন জমানো হয় না। একটা ব্যাংক কিনবেন কালকেই, কিনে কালকে 500 টাকা রাখবেন, এটা শুরু। এরপরে প্রতিদিন যতটুকু পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন। 1 বছর লাগবে, অন্তত 2 বছর লাগুক, অন্তত হবে তো নাকি? আর যদি নাই রাখলেন, সারা জিন্দগি খালি নিয়ত করবেন, আরে যাবো যাবো যাবো, কিন্তু হবে না, কারণ আপনার নিয়ত আছে, চেষ্টা নাই।
কি বলেন, ঠিক না? নিয়ত থাকা লাগবে, চেষ্টাও থাকা লাগবে, কি ঠিক কিনা? নিয়ত রাখবেন, চেষ্টাও করবেন। মাহবুব ভাই তো আছে, কি খেদমত করবেন তো ইনশাল্লাহ, এলাকা তো আপনাদের। আমি আজকেও বলছি যে হাজিদেরকে খেদমত করবেন, কম টাকায় নিবেন। কম টাকা মানে এটা না সার্ভিস লো দিবেন, মানে অন্যজন যদি বেশি নেয় আপনি তার চেয়ে একটু কম নিয়ে তাদেরকে সার্ভিস দিবেন, খেদমত নিয়ে। আবার উনি বলছেন, উনি গত 2 বছর আগে একবার যে এমন ধোকায় পড়ছে, আমার কয় হযরত এই যে উমরার সফরে যাই আমরা, হজের সফরে যাই, মানুষ যে এই কাহিনীগুলা করে আল্লাহর ঘরের মেহমানদেরকে কি পরিমাণে কষ্ট দেয়, হাজিরা ওখানে ঢুকায় গালিগালাজ শুরু করে, এই মুআল্লিম এটা বাটপার, তওয়াফ করতে স্যার বাটপার গালি দিতে। তো উনি আমাকে বলতেছে, আমার এগুলো দেখার পরে মনে আসলো যে না, খেদমত করা দরকার, কারণ গ্রামগঞ্জের মানুষ বুঝে না। এই জন্য আপনাদেরকে আমি পন্থা শিখাই দিলাম, প্রত্যেক দিন 10 টাকা করে জমাবেন, ব্যাংক কিনবেন, নিয়োগ করেন, কিনবেন ইনশাল্লাহ। ভাই টাকা অনেক আমাদের এদিক সেদিক খরচ হয়, আজে মাঝে বহুত টাকা খরচ করেন। 40 বছর হয়ে গেছে, এখন আল্লাহর ঘর দেখেন, আপনার কিছু গায়ে লাগে না যে ভাই আমি আল্লাহর ঘরটা দেখলাম না এত বছর, সারা বাংলাদেশ দেখলাম, এখানে গেলাম সেখানে গেলাম, ঘুরলাম ফিরলাম খাইলাম, মালিকের ঘরটা দেখতে কি বেশি টাকা লাগে? 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। এই টাকা জমাইতে কয়দিন? কত বেশি বেশি টাকা এদিক সেদিক খরচ করেন। প্রত্যেক দিন একটু করে জমাবেন ইনশাআল্লাহ। তওয়াফ করবেন, হজের নিয়ত করবেন, উমরার নিয়ত করবেন। রাসূল বলেন তাবিউ, তোমরা বেশি বেশি করো, বারবার করো। যে বারবার আল্লাহর ঘরে আসে আল্লাহ তার রিজিকে বরকত দেয়, সম্পদে বরকত দেয়, সন্তানে বরকত দেয়, সারা জিন্দেগিতে বরকত দান করে। ভাই পরীক্ষিতই নিয়ত করেন, আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। রাসূল বলেন এই যে বাইতুল্লাহ কেউ যদি তওয়াফ করে একবার, গুনাহ মাফ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর চাইতেও দাম কারে দিয়েছেন জানেন? নবী কাবার দিকে তাকায় ডাক দেয়া বলে, হে কাবা, তোমার মর্যাদা মালিকের দরবারে অনেক বেশি। তুমি কি জানো আল্লাহর দরবারে তোমার চাইতেও বেশি দামগার যে ছোট্ট ছোট্ট বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে এসে তোমার কাছে তওয়াফ করে আর হাজরে আসওয়াদটাকে চুমা খায়। হাজরে আসওয়াদ মূলত কালো পাথর ছিল না, জান্নাত থেকে আসা পাথর ছিল, সাদা পাথর। আপনার আমার গুনাহের দাগ নিতে নিতে পাথরটা কালো হয়ে গেছে, যার কারণে নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, এই যে কাবা তোমাকে যারা তাওয়াফ করে চতুর্দিক থেকে, এ কাবা তুমি কি জানো তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে একজন আদনা থেকে আদনা ইমানদারের সম্মান অনেক কোটি গুণে বেশি। কাবার চাইতেও সম্মান, কত দাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মহব্বতটা বুঝে নেবার কেমন। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা মহব্বত যেহেতু বেশি করি, তোরাও বেশি উল্টা পাল্টা করো, কিন্তু টেনশনের কারণ নাই। মাথার মধ্যে যখনই আসবে আর গুনাহ করা যাবে না এতটুকু আহসাস যখন আসবে, তখন বান্দা জবানটা খুলে একবার পড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন কেউ ঘুমের আগে 3 বার যদি ইস্তেগফার পড়ে, মওত যদি হয়ে যায় বান্দার ঈমানের মওত হবে, জান্নাতি মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসান বসরির নাম শুনছেন আপনারা? বহুত বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। বুজুর্গদের কারামত আছে না? এই সমাজে কিছু শিক্ষিত শয়তানরা হয়েছে, এরা কারামত বিশ্বাস করে না। এরা আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের কারামতে বিশ্বাস করে না। বুজুর্গ হয়েছে বলে আবার আকাশে উড়ে বাঘ বলে কথা শুনে, এগুলো মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের কারামত যেমন সত্য তেমন সত্য, যেমন নবীদের মুজিজা সত্য, কি ঠিক না? হাসান আল বসরি উনি একবার এক মজলিসে বসা, খুব বুঝেন ঘটনাটা, এখান থেকেই শিক্ষা নিবেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এখান থেকে শিক্ষা নেন। হাসান বসরি বসে রয়েছেন, 2-4 জন ওনার পাশে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ। কতটুকু? অনেক। কতটুকু? হুজুর অনেক। কি করছেন? এমন কোনো গুনাহ নাই, করি নাই। তো তাই বলা হয়, তা কি করতে হবে? একটা আমল শিখায় দেন, যে আমলটা করলে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি ডাক দেয়, কয় যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি করবে? আচ্ছা, লোকটা কি নিয়ে আসছে? গুনাহ। বলছে কি? ইস্তেগফার করো। 1 নম্বরে। 2 নম্বর একজন ব্যক্তি ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলতেছে, হুজুর আমার এলাকার ভিতরে দুর্ভিক্ষ, আসমান থেকে বৃষ্টি নাই। আল্লাহর কাছে এমন কোন আমল যদি থাকে, পছন্দের আমল শিখা দেন, যে আমল করলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবে। হাসান বসরি ডাক দেয়, যাও যাও, বৃষ্টি হবার জন্য যদি চাও তাহলে বেশি বেশি ইস্তেগফার করো। কি করবে? প্রথম জন আসলো তারাও দিল ইস্তেগফার, দ্বিতীয় জন বৃষ্টির জন্য আসলো তারাও দিল ইস্তেগফার, তৃতীয় জন আবার আসলো, ডাক দেয়া বলো, হুজুর
আমার সম্পদের অভাব, বাজার করতে পারি না, বিবিরে খাওয়াইতে পারি না, টাকা পয়সা নাই, অভাবগ্রস্ত আছি, এমন একটা আমল শিখায় দিন যে আমলের কারণে আল্লাহ পাক যেন সম্পদ দান করে। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। তিনজনকে একই আমল, আবার চতুর্থ জন একজন এসে কয়, হুজুর বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সন্তান নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমল করলে আল্লাহ পাক সন্তান দেয় কি দেয় না। কিন্তু আমার দেশে কিছু নালায়েক না খানদানা চিজ আছে, যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যায় সেজদা করে বাবার দরবারে সন্তান যায় আছে না। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এখনো ডিমের দাম বাড়ছে না কমছে? আগেও ছিল বাড়তি, এখনো বাড়তি। মুরগি যদি জানতো ভাই ফ্রি ডিম পারি, এটা রে নিয়ে এখন রাজনীতি চলে, পাড়া বন্ধ করে দিতে দুঃখে। আমি পারি ফ্রি, আমার কষ্ট হয়, আর ধান্দাবাজি করে। আর সব জায়গায় 2 নম্বরই তো আছে, কি বলেন ঠিক কিনা? ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এবার আমার মাজারে সেজদা দেওয়া যাবে, সন্তান চাওয়া যাবে। আব্বা গো সন্তান নাই, দেন না, এই যে বোর্ডারে নিয়ে একটু ফু দিয়ে দেন। বাবাকে ফু দিয়ে কি হয়, এতে কাছে বসায় দাও 1 সপ্তাহ। কোন জায়গায়? আমাদের খানকায় তোমার বিবিরে এতে কাছে একটা, এই যে রুমটা আছে, এই রুমে একদম নিরিবিলি, আমল দেবো কিছু, আমল দিয়ে এতে কাছে বসায় দাও। বাবার দরবারে যদি এতে কাছে 1 সপ্তাহের জন্য রেখে আসেন, বিবি কি আর আপনার আছে? কথা কয় না আছে? 1 সপ্তাহ পরে গেছে না, বাবা কইছে হয়ে গেছে, বুঝবেন 1 সপ্তাহ পরে যদি বাবার কাছে থাকার কারণে সন্তান হয়, ওইটা আপনার না আপনার বাবার সন্তান। ঠিক কিনা ধরে কয়? এই জন্য সন্তান মাজারে যাওয়া যাবে, বাবার কাছে যাওয়া যাবে, দেনওয়ালাকে। আমল আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন, বাবার কাছে যাওয়ার দরকার নেই, পীরের কাছে যাওয়ার দরকার নেই, কোরআনে আমল আছে। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইস্তেগফার করো। হাসান বসরি বলেন, সন্তান নাই, ইস্তেগফার করো, সন্তান হয়ে যাবে। আরেকজন এসে কয়, হুজুর বিপদে আছি, মামলা মুকদ্দমা আছে, এলাকায় বের হইতে পারি না, খালি মামলার জন্য হাজিরা দেওয়া লাগে, বিপদ আছে। হাসান বসরি কয়, যাও যাও, কি পড়ো? আরেক বান্দা কয়, হুজুর আমার খেত খামারে বরকত নাই, পেঁয়াজ হয় না। পেঁয়াজ হতে হবে না, আমল তো দরকার। দান হচ্ছে না, তা কি করতে হবে? তা আমল করো, যাও, কি করবা? কথা কয় না, কি করতে হবে? বাজারের ব্যবসার মধ্যে দোকানপাটে বরকত নাই, খাতি বাড়ি না, রুচি নাই, অসুস্থ মানুষ সারাদিন বিছানায় পড়ে থাকে। হাসান বসরির কাছে সব বিপদ মুক্তর জন্য যতগুলো মানুষ আসছে, উনি ডাক দিয়ে কয়, যাও, কি পড়ো? পাশ থেকে একজন ধাক্কা দিয়ে কচ্ছে, হুজুর কি করে কথা, আপনি কি আমল একটাই শিখেছেন, আর কিছু পারেন না? হাসান বসরি কয়, কি আপনি পারবো না মানে কি হবে? যতগুলো মানুষ আসলে সবাইকে একটা আমল তো দিবেন, নতুন কোন নতুন নতুন আমল দিবেন, তো একটা ব্যাপার স্যাপার থাকবে। এত বড় বুজুর্গ মানুষ, এত বড় হুজুর মানুষ, আপনি যে খালি আমল একটাই দিতে আছেন, তা খাবো মানুষ সমস্যাটা কোন জায়গায়? হাসান বসরি কয়, সমস্যা তো আমার কাছে না, সমস্যা তো আল্লাহ পাক সমাধান করেই দিয়েছেন। কি? আল্লাহ পাক বলেছেন, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার আল্লাহ নিজে দিয়েছেন। যত বান্দার যত ঝামেলা, যত বিপদ, আল্লাহ পাক একটাই সমাধান দিয়ে দিয়েছেন, ইস্তেগফার করবার সব সমস্যার সমাধান দেব। হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকুল
কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا বলেছেন কে? হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এই ইমানদার তোমরা যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করো, গুনাহ যদি হয়ে যায়, হাসান বসরি বলেন প্রথম যেই বান্দা আসলো ওই বান্দাটা গুনাহগার হয়ে আসলো, আমার আল্লাহ বলেন কেউ যদি ইস্তেগফার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় যেই বান্দা আমার কাছে আসছে, আসমান থেকে বৃষ্টি হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেছেন কোন ইমানদার বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার করবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করতে থাকবো রহমতের বাড়িধারা। আবার কোন বান্দা যদি সম্পদ না থাকে, ইউমদিদকুম বিআমওয়াল, সম্পদ দান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বানিন, কোন বান্দার যদি সন্তান না থাকে, সন্তান নাই, বিবি ইস্তেগফার করতে বলো, তুমিও ইস্তেগফার করো। আমার আল্লাহ পাক বলেন সম্পদ নাই, সন্তান নাই, ইস্তেগফার করবা, সম্পদ দেব আমি আল্লাহ, সন্তান দেব আমি আল্লাহ। তাহলে এই যে যা কিছু আছে সব কিছু আমল শিখাচ্ছেন কে? এই কারণে মায়েরা আমার হাদিস শরীফে নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত বিপদে পড়েন না কেন, পেরেশানিতে পড়েন না কেন, রাসূল বলেন ইস্তিগফার জবানে উঠাইবা, সব পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে এতক্ষণ পর্যন্ত বয়ান শুনলাম, যদি কোন ইমানদার বান্দা এখান থেকে এই আমলটা নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হবে, ঠিক কিনা? এই জন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। ভাই আমি বুঝবো না, আমি বেজিরগু, কিন্তু আমল যেটা দিতেছি এটা আল্লাহর থেকে দিতেছি। আমার নিজেরই আমলটা করা দরকার, আমার নিজের ভিতরে আমল নাই। আমি আমারে বলতেছি এই তুই আমলটা করিস, আপনারা বলে তুই আমলটা করিস, বলেন অন্তরে বলেন এই তুই আমলটা করিস, কারণ আমলটা দিছে কে? আল্লাহ। ভাই কষ্ট হবে করতে, এমনি বসে রয়েছেন না, কিছুক্ষণ পরে আস্তাগফিরুল্লাহ এই যে বললেন না, দুই চারজন পাশ থেকে কি বুজুর্গ অকাম করতে ভুল করে, আবার সে ইস্তেগফার করতেছে। হ্যাঁ, টাকা দেখ ঢং করে, বুঝবেন আপনি হলো শয়তানের খেলাধুলা ভাই, ঠিক না? নিজেও শয়তান, আপনিও চাই আপনিও শয়তান থাকেন। আরে সে যদি কয় গুনাহ করো, অকাম করো, ইস্তেগফার করো, এই অকাম করে ইস্তেগফার করার লাভ নেই। আরে কয় কি কথা, অকাম তো যে করবে সেই তো ইস্তেগফার করবে, কি বলেন? অকাম করি বলে তো ইস্তেগফার করি, অকাম যদি নাই থাকতো ইস্তেগফার কেন করবো? এখানে গুনাহ করবো, ইস্তেগফার করবো, ঠিক না? এখন কেউ যদি বলে গুনাহ করে বলে ইস্তেগফার করবো, গুনাহগারের জন্যই তো ইস্তেগফার। তুই যদি ইস্তেগফার না করো, গুনাহ করলি, তাহলে তুই শয়তান, তোর ভিতরে অনুমতিও নাই, ইহসাসও নাই, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতাও তোর নাই। এখানে কে কি বলে বলো, আপনি ইস্তেগফার জোরে করবেন, আপনার পাশে দুইজন দেখলে হয়তো তারাও কিন্তু করবে আস্তাগফিরুল্লাহ, আপনার কারণে দুইজন